রাহুল রায় চৌধুরী কি জিয়ার এই বিপজ্জনক সাজানো অ্যাটাকের পর নিজের পায়ে দাঁড়িয়ে টেনিসে ফিরতে পারবে, নাকি রাহির সাথে তার সম্পর্কটা চিরতরে ভেঙে যাবে এই ত্রিকোণপ্রেমীর ঝড়ে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্য এর আগামী পর্বগুলোতে। বন্ধুরা, আজকের পর্বটা এতটাই ইমোশনাল, অ্যাকশনপূর্ণ, টেনশন ভরা আর টুইস্টে ভরপুর যে একবার শুরু করলে শেষ না করে উঠতেই পারবেন না। পুরো ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে রাহুল রায় চৌধুরী আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই, রাহির অসীম ত্যাগ, জিয়ার চমকপ্রদ রিটার্ন আর পরিবারের অশান্তি সব মিলিয়ে একটা আগুন ঝরানো এপিসোড তৈরি হয়েছে। শুধু তোমারই জন্যর এই পর্বে আমরা দেখলাম টেনিস স্টার রাহুল রায় চৌধুরীর জীবনের সবচেয়ে ক্রুশাল মুহূর্তগুলো। আগের পর্বগুলোতে রাহুলের ভয়ানক ইনজুরির পর হুইলচেয়ারে বন্দি অবস্থা, তার মানসিক ভাঙন আর রাহির অক্লান্ত চেষ্টা দেখেছি। আজকের পর্ব সেখান থেকেই শুরু হয়েছে। কাল রাতে রাহুল নিজে চেষ্টা করে হুইলচেয়ার থেকে উঠেছিল, তাই রাহি আজও তাকে স্টিক দিয়ে হাঁটানোর চেষ্টা করছে। রাহি বলছে, কাল রাতে যখন চেষ্টা করে নিজের থেকেই হুইলচেয়ার থেকে উঠেছিলে, এই স্টিকটা দিয়ে ওঠার চেষ্টা করলে আজও নিশ্চয়ই পারবে। নাও। রাহুলের মুখে ভয় আর হতাশা। রাহি, আমি আমি পারব না। এই পা নিয়ে আমি হেঁটে যেতে পারব না, কেন বুঝতে পারছ না? রাহি ধৈর্য ধরে বলছে, কি মুশকিল, কি হয়েছে রাহুল? আগেই পারব না করছো কেন? পারবে, চেষ্টা করে দেখো। দাদাও সাথে যোগ দিয়ে উৎসাহ দিচ্ছে। হ্যাঁ দাদাই, তুই পারবি। হ্যাঁ হ্যাঁ, তুই পারবি। একটা চোট অপারেশন তোকে হুইলচেয়ারে বসে রাখতে পারে না। তুই রাহুল রায়চৌধুরী, এটা মনে রাখ। তোর মধ্যে একটা স্পোর্টসম্যান স্পিরিট আছে। দৃশ্যটা দেখতে দেখতে গায়ে কাঁটা দিচ্ছিল। রাহুলকে সাবধানে সাবধানে হাঁটানো হচ্ছে, সবাই সাবধানে সাবধানে বলে চিৎকার করছে। রাহুল ধীরে ধীরে উঠে দাঁড়ায়, এক পা করে এগোয়। এই তো, সাবাস রাহুল, ধর ধর, আমাকে ধর। চল এসো, আস্তে আস্তে এসো। এই মুহূর্তে রাহুলের চোখে কষ্টের সাথে এক ঝালক আত্মবিশ্বাস ফুটে উঠছে। তারপর ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়া হয়। ডাক্তারবাবু বলেন, শুনুন মিস্টার রাহুল, সত্যিটা আপনার জানা দরকার। অনেস্টলি স্পিকিং, এই ধরনের ইনজুরির পর আমি কাউকে এত কম সময়ে স্টিক নিয়ে হাঁটতে দেখিনি। কিন্তু রিকাভারিটা এখনও খুব ফ্রেজাইল। আপনাকে মনের দিক থেকে খুব প্রিপেয়ার থাকতে হবে। এই পেইন, এই লিমিটেশন অনেক দিন পর্যন্ত আপনার জীবনের অংশ হয়ে থাকবে। আমি আপনাকে কোনো মিথ্যে আশা দিতে চাই না। এখনই প্রফেশনাল লেভেলে টেনিসে ফেরাটা আপনার পক্ষে খুবই আনসার্টেন। রাহুলের মুখটা শুকিয়ে যায়। রাহি তখন দৃঢ় গলায় বলে, ডাক্তারবাবু, আপনি আনসার্টেন বলেছেন, কিন্তু ইম্পসিবল তো না। আনসার্টেন আর ইম্পসিবল দুটো একেবারে ভিন্ন শব্দ। আমার মনে হয় রাহুল পারবে। ওর জীবনে বেঁচে থাকার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে টেনিস। আর মানুষ নিজের জীবনের বেঁচে থাকার উদ্দেশ্যকে সফল করতে গেলে অনেক অসম্ভবকেও সম্ভব করে তোলে। আমি ওকে সাহায্য করব, আমি ওকে সুস্থ করে তুলব। রাহুলের মনে কিন্তু দ্বিধা ঘুরপাক খাচ্ছে। সে ভাবছে, কেন আমার বারবার মনে হচ্ছে যে না খেললেই ভালো হয়। কিন্তু না, তাই আমি খেলতে পারলে তো ও চলে যাবে। এই অংশটা দেখে বোঝা যায় রাহুলের ভেতরে রাহির প্রতি ভালোবাসা আর টেনিসের প্রতি আকর্ষণের মধ্যে কি গভীর টানাপোড়েন চলছে। রাহি গাড়ির চাবি নিয়ে সবাইকে বাড়ি পৌঁছে দিতে বলে, কিন্তু রাহুলের মনটা এখনও অস্থির। এরপরই আসে সেই বড় টুইস্ট যা পুরো পর্বটাকে উল্টে দিয়েছে। রাহুল আর রাহি গাড়ি নিয়ে ফিরছিল। রাস্তায় হঠাৎ একদল গুন্ডা আটকে দাঁড়ায়। রাহিকে হয়রানি শুরু করে। রাহুল প্রথমে ভয় পায়, কিন্তু যখন দেখে রাহির উপর হাত উঠছে, তখন তার ভেতরে স্পোর্টসম্যান স্পিরিট জেগে ওঠে। সে স্টিক ফেলে দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে লড়াই করে। ছাড় ওকে, ছেড়ে দে। রাহুল, নিয়ে যাও। হ্যারি আর মিমোর মতো ছেলেরা জড়িত। রাহুল চিৎকার করছে, তোদের সাহস কি করে একটা মেয়ের গায়ে হাত তুলছিস? কন্টিনিউ কর, কন্টিনিউ কর। ছাড়ব না, ছাড়ব না। রাহি চিৎকার করে, হ্যারি, রাহুল বাঁচাও, রাহুল প্লিজ হেল্প, প্লিজ হেল্প। দৃশ্যটা এতটাই তীব্র যে দর্শক হিসাবে আমরাও উত্তেজনায় শ্বাস বন্ধ করে দেখছিলাম। রাহুল রাহিকে বাঁচায়, কিন্তু তারপর সত্যি বেরিয়ে আসে। এটা পুরোটাই জিয়ার সাজানো প্ল্যান। জিয়া রাহুলের পুরনো প্রেমিকা। সে আমেরিকা থেকে ফিরে এসে এই ড্রামা করেছে, যাতে রাহুলের ভেতরের ভয় কেটে যায় এবং সে নিজের পায়ে দাঁড়াতে পারে। জিয়া সামনে এসে বলে, রাহুল, রাহুল, ও এসব আমার জন্য করেছে, এতে ওর কোনো দোষ নেই। তুমি কেন তোমাকে দাঁড় করানোর জন্য, তোমার ভেতরের ভয়টাকে কাটানোর জন্য? রাহুল টোটালি কনফিউজড। সে বলে, তোর ওয়াইফ ওর ভাইদের দিয়ে তোকে মারার চেষ্টা কেন করবে? জিয়া ব্যাখ্যা করে, তুমি বুঝতে পারছ না, তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলে, তাই জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। আমি ভেবেছিলাম আমাকে বিপদে দেখলে তুমি হয়তো নিজের উপর সেই বিশ্বাসটা আবার ফিরে পাবে। রাহি তো রেগে আগুন। সে জিয়াকে সরাসরি চ্যালেঞ্জ করে,
দেখো, তুমি কে আমি জানি না, কিন্তু রাহুল আমার হাজব্যান্ড। ওর জন্য কি করতে হবে, ও কতটা কষ্ট পাচ্ছে না পাচ্ছে সবটাই আমি জানি। যতদিন আমি রাহুলের সঙ্গে আছি ওর মুখে কখনো জিয়া নামটা আমি শুনিনি। তুমি যদি এতটাই ইম্পর্ট্যান্ট হতে তাহলে অন্তত একবার হলেও তো শুনতাম। আর যখন আমার কানে আসেনি তার মানে তুমি তেমন কেউ নাও। আর শোনো না, তুমি যদি আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে না বলো তাহলে বেশি বেটার হয় রাহুল। জিয়া তখন রাহুলের সামনে তার ভালোবাসার কথা বলে। যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলে যেতে চাই। একটা ছেলে কিন্তু তোমাকে সত্যিকারে ভালোবাসত, সেই ভালোবাসা কোনো খাত ছিল না। রাহুলের মাথায় তো ঘুরঘুর করছে। এদিকে রাহি রাহুলকে বাড়ি নিয়ে যেতে চায়। রাহুল, প্লিজ বাড়ি চলো, বাড়িতে গিয়ে বাকি কথাটা হবে। তোমাকে টুর্নামেন্টে খেলতে হবে, তার জন্য তোমার রেস্ট দরকার। আর এই টুর্নামেন্টে জিতলেই তো তোমার মুক্তি। কিন্তু জিয়া রাহুলকে বলে, রাহুল, আমি ভাবতে পারিনি যে তোর সাথে আমার প্রথম দেখাটা এইভাবে হবে। তুই এক কাজ কর, তুই আমার সাথে আমার হোটেলে চল, আমরা রিল্যাক্সে বসে একটু কথা বলবো। আমি বুঝতে পারছি তুই ঠিক নেই। এদিকে বাড়িতে পিসি ঠাম্মা, তিতলি আর পরিবারের অন্য সদস্যরা রাহিকে সন্দেহের চোখে দেখছে। অমঙ্গল, ঘোর অমঙ্গল। এই বাড়ি থেকে অমঙ্গলের ছায়া দূর করতে হবে। পিসি ঠাম্মা বলছে, রাহি একা নয়, তুমিও। তোমাদের এই দুই বোনের রেশারেশিতে না আমার ছেলের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তিতলি, তিতলি, প্লিজ এবার তোমরা দুজনে আমার ছেলেটাকে একটু রেহাই দাও। তিতলি রাহিকে সমর্থন করে বলছে, দিদিভাইকে তো আমি চিনি, সবকিছুই একটু বেশি জানে, বেশি বোঝে, ওভাবে ও একাই সব পারে। কিন্তু পরিবারের এই রেশারেশি রাহুলের রিকাভারিকেও প্রভাবিত করছে। ক্লাব হাউসে রাহুলের মুখের অবস্থা দেখে হ্যারি আর মিমো হাসছে। রাহুল বলছে, দাদারি আয়, খুব কষ্ট হচ্ছে বুঝি। হ্যারি বলছে, বাহ, আমাকে দেখে ফিকফিক করে হাসা হচ্ছে, কোনো সহানুভূতিই নেই। সাধারণ একটা ক্লাব হাউসে খেলাধুলো হয়, এখানে কোনো ফার্স্ট এড বক্স নেই। তারপর রাহি আর জিয়ার সংঘাত চরমে পৌঁছায়। রাহুল রাহিকে বলে, এইভাবে মিথ্যে দিয়ে তুমি কি প্রমাণ করতে চাও রাই? রাহি উত্তর দেয়, কোনটা মিথ্যে? তোমাকে সুস্থ করে তোলার জন্য যে প্ল্যানটা করেছি সেটা মিথ্যে, না এখন তুমি যে নিজের পায়ে দাঁড়িয়ে আছো সেটা মিথ্যে? কিন্তু রাহুলের মনে সবকিছু মিথ্যে মনে হচ্ছে। আজকের পর্বে প্রত্যেক চরিত্রের ভূমিকা খুব স্পষ্ট। রাহুল রায়চৌধুরী শারীরিক আর মানসিক লড়াই করছে। তার স্পোর্টসম্যান স্পিরিট জেগে উঠেছে, কিন্তু জিয়ার প্ল্যান আর রাহির ভালোবাসার মাঝে সে দ্বিধায় পড়েছে। রাহি সত্যিকারের হিরোইন, স্বামীর জন্য যা করছে তা অসাধারণ, কিন্তু জিয়ার আবির্ভাবে তার অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়েছে। জিয়া দ্বিমুখী চরিত্র, সে রাহুলের ভালো চায় বলছে, কিন্তু তার প্ল্যানটা খুব রিস্কি ছিল। হ্যারি আর মিমো কমেডি আর অ্যাকশন মিক্স করে দিয়েছে। পিসি ঠাম্মা ফ্যামিলি ড্রামা বাড়াচ্ছে, আর তিতলি রাহির সাথে রেশারেশিতে আছে। এই পর্ব থেকে আগামী পর্বে কি হতে পারে? প্রথম থিওরি, রাহুল জিয়ার সাথে হোটেলে গিয়ে পুরনো স্মৃতি ঝালিয়ে নেবে, যাতে রাহির সাথে দূরত্ব আরও বাড়ে। দ্বিতীয় থিওরি, রাহি জিয়ার প্ল্যানটা পুরোপুরি ফাঁস করে পরিবারকে বোঝাবে যে সে রাহুলের জন্য কতটা করছে। তৃতীয় থিওরি, টুর্নামেন্টের আগে রাহুলের ইনজুরি আবার খারাপ হবে বা জিয়া আরও বড় কোনো স্টেপ নেবে। প্রমোতে যা দেখানো হয়েছে তাতে জিয়া রাহুলের আরও ক্লোজ মুহূর্ত আর রাহির কান্না আসছে বলে মনে হচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রাহুল কি জিয়ার দিকে ঝুঁকবে নাকি রাহির ভালোবাসায় ফিরে আসবে? জিয়ার এই প্ল্যানটা রাহুলের উপকার করবে নাকি বিপদ ডেকে আনবে? পিসি ঠাম্মার অশান্তি কত দূর গড়াবে? তিতলির রোল কি হবে? রাহি কি জিয়াকে হারাতে পারবে? রাহুলের টেনিস ক্যারিয়ার কি আবার উজ্জ্বল হবে নাকি প্রেমের চটি হাসায় সব শেষ হয়ে যাবে? জিয়া কি সত্যি শুধু সাহায্য করতে এসেছে নাকি তার নিজের কোনো এজেন্ডা আছে? রাহি আর জিয়ার মধ্যে কে জিতবে? তিতলি কি এই ত্রিকোণে নতুন টুইস্ট আনবে? আপনাদের মতামত কমেন্টে জানান, আমি সব কমেন্ট পড়ি আর রিপ্লাই দিই। এই পর্বটা যেভাবে শেষ হলো তাতে পরের এপিসোডগুলো যে আরও ফায়ার হবে তাতে কোনো সন্দেহ নেই। রাহুল রায়চৌধুরীর লড়াই, রাহির ত্যাগ, জিয়ার রিটার্ন আর পরিবারের রেশারেশি সব মিলিয়ে শুধু তোমারই জন্য এখন সবচেয়ে হট টপিক। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে রাখুন যাতে পরের রিভিউ মিস না হয়। এই ভিডিওটা আপনার বন্ধু-বান্ধব আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। টেক কেয়ার।